গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো ঘুম থেকে উঠে দরজায় জল দিলাম। ওই দেখো, দরজা জানলা খুললাম, খুলে দরজায় জল দিলাম। আর উঠেই দেখছি কারেন্ট নেই। এই দেখো, আমার ওয়াইফাই চলছে না, এখনো বিছনা তোলা হয়নি। আর হচ্ছে এদিকে এই দেখো, ব্রাশ করবো আমি, চোখে মুখে জল দিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম। দৌড়ে জল দিলাম, চোখে মুখে জল দিলাম, দিয়ে রান্নাঘরে আসলাম। যে গ্যাসে গ্যাস, এইটাকে না কয়েকদিন ধরে আমি গ্যাস বলছি। কালকে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম এটাকে আমি গ্যাস বলে দিয়েছি। তো যাই হোক, তোমরা একটু বুঝিয়ে মানিয়ে নিও। ওটাতে জল গরম করে রোজ আমি চোখ মুখ ধুই, বুঝেছো? তো আজকে আর সেটা হবে না। কী করি দেখি, গ্যাস ধরিয়েই চোখ মুখ ধুতে হবে, গ্যাসে গরম করে জল। আর হচ্ছে এই দেখো, কালকে কাচাকাচি করেছিলাম সেইগুলো দেখো কোথায় রেখেছি, কিভাবে। এইগুলো এখন সব এক এক করে মেলে দেবো বাইরে। দেখেছো, সব এখানে ঝোড়া তুলে রেখে গেছিলাম, আর কিছুটা মেলা ছিল, রাত্রিরে এসে তুলেছি। তো সব এখানে এইভাবে আছে। এখন এগুলোকে সব এক এক করে বাইরে মেলবো। আর এইখানেও ভেজানো রয়েছে দেখো, এটাকে একটু সার দেবো, একটু গরম জল দেবো, দিয়ে আর একটু ভালো করে ভিজিয়ে কেচে দেবো। এখানেও একটা নাইটি ভিজানো আছে, এই দেখো। এই হলো ব্যাপার, সকাল সকাল খবর। প্রথমে চাদরটা গায়ে দিয়ে বাইরে বেরিয়েছিলাম, ওরে বাপরে কাঁপিয়ে দিচ্ছে শীতে। তারপর ইয়ে করলাম, ঘরে এসে কালকে রাত্রে এসে এখানে রেখেছি ছেড়ে শাড়ি জামা কাপড় সরাতে হবে। আলনাটা ফাঁকা করি, এক গাদা কেচেছি, ওইগুলোর আর ইয়ে হচ্ছে না। যাই হোক, ঠান্ডায় একবারে জমা হয়ে যাচ্ছিলাম। আবার আসলাম, এসে সোয়েটার পরলাম, এই দেখো সোয়েটার পরলাম, মোজা পরলাম। কই মোজা, দেখেছো? ওই দেখো মোজা পরেছি, সোয়েটার পরেছি, তাও পাগুলোই ঠান্ডা লাগছে। এখন এই শীতের দিনে না এই চুড়িদারের প্যান্টগুলো পরলে পাগুলো বেশ গরম থাকে। এই হলো ব্যাপার। তো চলো, সকাল সকাল অনেকটা ভিডিও করে ফেললাম, মনটাও ভালো নেই। একজনা কমেন্ট করছে, এই তোমার যা ভিডিও ছিঁড়ি, তোমার ভিডিও বেশি দিন চলবে না, কেউ দেখবে না, এরম করে লিখছে জানো, দুদিন ধরে। আমি ওনাকে বলেছি যে আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন না আশীর্বাদ করছেন এটা? তা বলছে নিজেই দেখো, তাহলেই বুঝতে পারবে তোমার ভিডিওর কি ছিঁড়ি। তো তোমাদের কার কার আমার ভিডিও ছিঁড়ি লাগে একটু কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? এই ছিঁড়ির ভিডিও চ্যানেলের তো অভাব নেই এখন ওয়াইটিতে, তাই না? তো যেটুকু পারি নিজের মতো করে তোমাদের সঙ্গে বকবক করি সারাদিন, এইটুকুই, এটাই বলবো। মানে তো আমি মনে করি, তো আমি যখনই ক্যামেরা করি, ভিডিও করি, আমার মনে হয় কি তোমরা আমার সামনে বসে আছো বা আমার পাশে আছো, আমি তোমাদের সঙ্গে গল্প করছি কাজ করতে করতে। এটাই মনে হয়। ঘরে তো কেউ থাকে না, ওই পাড়ার মাঝে মধ্যে এও আসে দেখা করতে, কথা বলতে, কেমন আছো, কি করছো, তোমার খোঁজ নিতে আসলাম, আসে। মিথ্যে কথা বলবো না, এই পাড়াতে আমাকে প্রচুর মানুষ খুবই ভালোবাসে, আর তারা মাঝে মধ্যে এসে আমার খোঁজ খবর নেয়। সবাইকে তো আর ক্যামেরায় দেখানো যায় না, কারণ ওই যে রিমঝিমের মা যেমন ক্যামেরার সামনে আসবে না তো আসবেই না। আবার এই যে সেদিনকে রিয়ার মা এসেছিলো, ওর কোনো ব্যাপার না, রিয়া এসেছিলো, এরকম। তো কি বলবো আর, তোমাদের সামনে ক্যামেরা নিয়ে কথা বলি, এটা একটা আমার ডান হাতের জোগাড় বলো, বা একটু ভালো থাকার চেষ্টা। অনেক, আমি তো একা না ওয়াইটিতে, এরকম ন্যাকা ন্যাকা ভিডিও, এরকম ঢঙের ভিডিও অনেকেই করে। তো আমি আশা করি অনেকেই থাকবে আমার পাশে, আমি যতদিন ওয়াইটিতে থাকবো আমার পাশে অনেকেই থাকবে। হ্যাঁ, যার ভালো লাগবে না সে দেখো না, জোর করে সত্যি বলছি, যার ভালো লাগবে না সে দেখো না। আর দয়া করে এসে খারাপ কমেন্ট করে আমার মনটা খারাপ করে দিও না, ঠিক আছে? সকাল সকাল এখনও ব্রাশ করিনি, চোখে মুখে জল দিয়ে আসছি। ওই জলটা গরম করব, তারপরে উঠোনে গিয়ে ব্রাশ করব, মগে করে নিয়ে যাব, নিয়ে গিয়ে ব্রাশ করব। কারণ এত ঠান্ডা জল চোখে মুখে দিতে পারি না, প্রচণ্ড ঠান্ডা জল। তো চলো, হালকা গরম করে নিয়ে, মানে ঠান্ডাটা ছাড়াই আর কি, কাজে হাত দিই। আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চা নিয়ে আসবো, ঠিক আছে? চলো, প্লিজ ডোন্ট মাইন্ড। কথাগুলো বললাম বলে সবার জন্য না, যে আমাকে কমেন্টটা করছে, আমি লিখেছি, তারপরে আবার রিপ্লাই দিয়েছে আমাকে যে আপনি নিজেই দেখুন আপনার ভিডিও। সবাই যদি ভালো পারবে তাহলে খারাপটা কে করবে বলো? এরকম খারাপ ভিডিও মনে হচ্ছে যেন কেউ দেয় না। আমি খারাপ ভিডিওই না হয় দিই, ঠিক আছে, চলো আমি না হয় খারাপ ভিডিওই দিই, কি আর করা যাবে বলো? তোমার ভালো লাগে না, তুমি দেখো না, তাই না?
ঠিক আছে, দেখি কখন কারেন্টটা আসে। তারপরে চা নিয়ে আসছি। চলো টাটা এখনকার মতো, আবার পরে ফিরছি। দেখো বন্ধুরা, আজকে কোথায় চা ফুটছে, এই দেখো। আর বলো না, প্রায় 9টা বাজতে পারবো, এখনো কারেন্ট আসলো না। কতক্ষণ অপেক্ষা করব? চা না খেলে তো হবে না। বিছানা তুললাম, জামা কাপড় রোদে দিলাম, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম, এবার তো চা খেতেই হবে। তো কি করা যায়, গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে এখন চা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে দুধের বাসন, দুধের পাত্রটা ছিল, ওর মধ্যে একটু চা করে নিলাম, মেজে ফেলবো। আর এই দুধটা, যেটুকু দুধ জাল দিয়ে এই গ্লাসটায় রেখে দিলাম। এই দেখো সর, সর দেওয়া যাবে না, ভাগ, এই সরের ভাগ হবে না, বুঝেছো? তো চলো চাটা ছেঁকে নিই, প্রায় হয়েই এসেছে। আর 2 ফুট দিয়ে চাটাকে ছেঁকে নিই। আমি তোমাদের সঙ্গে খুব বকবক করি, তাই না বলো? কি করবো বলো, একা একা থাকি, ক্যামেরা খুলে বকতেই থাকি। ওই জন্য একা একা মানুষ, তোমাদের সঙ্গে গল্প করবো তো কার সঙ্গে গল্প করবো বলো তো? যত ফুটবে তত টেস্ট হবে, তাই না? কারেন্টটা কখন যে আসবে, আমার 40% চার্জ আছে ফোনে, আসছেই না। ওই পর্দাটা টাঙালাম, পর্দাটা ধুয়ে দিয়েছিলাম সেদিন, তো এই জানলাটা মুছেছি, কিন্তু পর্দাটা টাঙিয়ে দিলাম। এখন আরো 2টো পর্দা টাঙাতে বাকি আছে। চলো। ও তোমরা কে কে হাতে করে মুড়ি খাও এরকম? বাড়িতে করে মুড়ি আনিনি, 1 মুঠ মুড়ি তাড়াতাড়ি খেয়ে চাটা খাই, তারপরে ঘরটা ঝাড় দেবো, দিয়ে মোটামুটি কাজ গুছিয়ে মেঘেদের বাড়ি যাবো, কাজ আছে, দরকার আছে, বুঝলে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি, তাই তো? আজকে ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করতে ইচ্ছা করলো তোমাদের সাথে। কারেন্ট না থাকলে হয় বলো, 9টা 25 বেজে গেল, এখনো কারেন্ট আসলো না। ভিডিও রেডি করেছি, আপলোড হচ্ছে না। নিজের যেটুকু নেট ছিল নেটটা দিয়ে দিয়েছি, 100% নেট খেয়ে নিয়েছে, তাও ভিডিও আপলোড হলো না। 23 মিনিটের ভিডিও। চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? তারপর ঘর ঝাড় দেবো, কাজ করি এক এক করে। টাটা বন্ধুরা। ওই একই সমস্যা, এখানেও সেই ওইরকমই বেরোবে। কি বলবো দুঃখের কথা তোমাদের আর। বাথরুমে তো দেখাতে চাই না, তাও দেখা একটু। দেখো, এই দেখো কি অবস্থা। কালকেই পরিষ্কার করেছি সব আমি, কালকে পরিষ্কার করে শ্যাম্পু করে, এগুলো দেখাতে চাই না, তবু দেখাচ্ছি। না দেখালে তোমরা বুঝবে না। ওই দেখো, বেশি কাছে যাচ্ছি না, ওই দেখো কি আয়রন। এই কলটা দিয়ে টপ 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 করে জল পড়েই যাচ্ছিল, কলটাকে চেঞ্জই করতে হলো। বুঝেছো কি এই আয়রনের জন্য এই অবস্থায়। দেখো এই ভেতরে সব ওয়াশ করলো, ওই কলটাকে পাল্টিয়ে দিল। এই দেখো কালকেই সব পরিষ্কার করেছি, মাথা শ্যাম্পু করেছি, স্নান করেছি। আর এটাও দেখো টুকটুক টুকটুক করে জল পড়তো না, এবার পরিষ্কার করে নেবো। এই দেখো একদম 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়তো, কত কাজ বেড়ে গেল এখন আমার। এটা বুঝেছো? আর এইখান দিয়েও জল পড়ছিল, সব ঠিক করে দিয়ে গেল। সকাল সকাল 350 টাকা বিল। এই যে এখান দিয়ে কী হয়েছিল ঢিলা, এই যে এখানে জল ভরে যাচ্ছিল, ওই জন্য কলপারে বাসন ধুতে হচ্ছিল। হলো আপাতত, এখানে এখন অনেক কাজ বেড়ে গেল। এখন যে কাজটা করছিলাম ওই কাজটা করে আসি। এই দেখো কল, এই যে আয়রন কাকে বলে, এই আয়রনের পেছনে পয়সা দিতে দিতে শেষ হয়ে যাবো আমরা। চলো, এই যে পয়সা ফেরত দিয়েছে, তালা দিতে হবে গেটে। আমি হচ্ছে জামা কাপড় কাচছিলাম, বাসন ধোয়া হয়ে গেছে, বালিশের কভারগুলো ধুচ্ছিলাম। সকাল সকাল এসে করে দিয়ে গেল, ভালো হলো। চলো তাহলে
সকাল সকাল অনেক বড় কাজ হয়ে গেল একটা। MS ফ্যামিলি মন্দিরের ক্রেডিট দেখেছ? সব কিছু ফোনে সারে আমার মেয়েটা। কোথাও যেতেও লাগবে না, কিচ্ছু দৌড়াদৌড়ি করতে লাগবে না, সব ফোন করবে আর বাড়িতে লোক চলে আসবে, ঠিক করে দিয়ে যাবে। শুধু হ্যালো করি মাখো তেল নাকি একটা কথা আছে না, সেই হলো ব্যাপার। মানে পয়সা পকেটে থাকলে দুনিয়াটাকে জয় করা যায় আজকের দিনে ঘরে বসে। এই হলো ব্যাপার, হ্যালো করি মাখো তেল। এটা অহংকারের কথা না, এটাই বাস্তব কথা। আমি, তোমরা আবার কেউ কমেন্ট করো না যে আমি অহংকার দেখাচ্ছি, ওই জিনিসটা আমার মধ্যে নেই গো, বুঝলে? তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদের সকাল সকাল। তো বন্ধুরা, ভেতরে পরিষ্কার করা হয়ে গেছে, বাইরের থেকে জল এনে মগে করে দিয়ে ভেতরটা পরিষ্কার করলাম। দেখেই তো ছিলে আগের অবস্থা কি ছিল। এখানে দাঁড়িয়ে জল ছিটিয়ে ভেতরটা পরিষ্কার করলাম। আর ভেতরে গেলাম না ক্যামেরা নিয়ে, এখানে এইটুকুই দেখে বুঝতে পারছো আশা করি। ভেতরটা পরিষ্কার করলাম। আর এই যে এর আগে নিশ্চয়ই দেখেছিলে কি অবস্থায় ছিল এটা। তো এই কলটা আজকে যখন ঠিক করা হয়েছে, তাহলে এটা পরিষ্কার কেন না করি? এই যে আগের থেকে অনেক জল বেশি পড়ছে, ঠিক আছে? কি অবস্থা ছিল এর আগে তো দেখেছো বেসিনটা। ভীষণ কষ্ট হয়ে গেছে গো। একসঙ্গে করলাম, তার কারণ এখানটায় প্রচুর জল নোংরা পড়েছিল, ওই জন্য এটা পরিষ্কার করে নিয়ে এটা পরিষ্কার করতে গেলে তো জল পড়বেই এখানে। তার জন্য একবারে বেসিনটাকে সুন্দর করে, আর এই যে এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করেছি, হাতও লাগাতে হয় না। অনেকে দেখি স্কচ ব্রাইট দিয়ে করে, স্কচ ব্রাইট দিলে তো সেই হাতেই লাগছে, তাই না নোংরাটা? জানোই তো তোমাদের কাকিমা একটু আবার পিটপিটানি মানুষ। তো আমি সবসময় বেসিন, এই যে এই বিশেষ করে ব্রাশ করা বেসিন, মুখ ধোয়া বেসিনগুলো আমি এই পুরোনো ব্রাশগুলো এই জন্যই আমি জমিয়ে রাখি। দেখো বুঝেছো কতগুলো পুরোনো ব্রাশ এখানে। তো এই পুরোনো ব্রাশ দিয়ে আর এই স্যামলন সাবান দিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। আগের সিন তোমরা আগে দেখেছিলে, ওই জন্য আর দেখাইনি নতুন করে। আর এটাও পরিষ্কার করে নিয়েছি। এগুলো তো এই রং পড়েছে, এগুলো তো আর উঠছে না বলো। আয়নাটাকেও পরিষ্কার করে নিয়েছি, আয়নাটাও পরিষ্কার, কাঁচ টাচ সব মুছে নিয়েছি। আয়নার শুকিয়ে যাক, পরে শুকনো কাপড় দিয়ে মুছবো। তো চলো, এই হলো রান্নাঘরে যে বাসন ধুয়েছি কলপারে আজকে, যেহেতু এখানে জল পড়ছিল, সব মোটামুটি কমপ্লিট। এদিকে এখন হচ্ছে ঘর মুছবো। এই যে ঘর মোছার জল রেডি। এই যে ঘর মোছার জন্য মিশিয়ে দিয়েছি, এর মধ্যে নিমাইল মিশিয়ে জল রেডি করে নিয়েছি ঘর মোছার। আর এই দেখো সব বালিশের কভার কেচে দিয়েছি। আর কালকে কাঁচাগুলো একটু গরম হচ্ছে, আর এই বালিশের কভারগুলো সব গরম জল করে ধুয়েছি। আর ওই কোনার নাইটিটাও গরম জল করে ধুয়েছি, সুন্দর পরিষ্কার হয়েছে। আয়রন জল, তাই কি হয়েছে, আমার হাতে জাদু আছে। জলে যতই আয়রন থাকুক, আমি কি করি বলো তো, এই ট্যাঙ্কিতে আজকে জল তুললাম, 2-3 দিন যাবে, জলটা থিতাবে, তখন পরিষ্কার জল বেরোবে। সেই জলটা দিয়ে গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিরে। গরম জল করে সার্ফ দিয়ে এই আয়রন মুক্ত হয়ে যায় আর কি, মানে জলটা 2-3 দিন থাকলে আয়রনটা তলায় থিতিয়ে যায়, তখন পরিষ্কার জল বেরোয়, ঠিক আছে? তো ওই জলটা দিয়ে গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এত পরিষ্কার হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে সকালে যে জলে মুখ ধুয়েছিলাম আমি, পরশু দিন না তার আগের দিন মোটর চালিয়েছিলাম, এই 2 দিন মোটর চালাইনি। ওই জন্য আজকে সকালে যে বেশি মানে রান্নাঘরের নল দিয়ে যে জলটা বেরিয়েছে, দেখো কি পরিষ্কার, ঠিক আছে? এখন চালালে আবার আয়রন বেরোবে, যেহেতু ওই মিস্ত্রিরা আসলে মোটরটা চালানো হয়েছে, ওই জন্য এখন যদি চালাই এরকম পরিষ্কার জল কিন্তু আর পাবি না। তো সকালে ব্রাশ করেছিলাম, এই যে গরম জল করেছিলাম, এই জলটুকু ছিল। দেখেছো কি হয়, মানে কত ভেবে চিনতে, কতভাবে ইউজ করতে হয়। দেখো এই জলটা একদম পরিষ্কার। এই জলটা তখন 2 দিন 3 দিন 4 দিন থাকলেও কোনো আয়রন পড়বে না। এই হলো গিয়ে ব্যাপার। ওকে বন্ধুরা, এখন বাজে 2:30, ও একটু বেশি। তো স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখো ঠাকুরের কি ইচ্ছা, ঠাকুরের ইচ্ছার সঙ্গে আমরা মানুষ পেরে উঠবো না, বুঝলে? ভাবছিলাম যে বাজারে যাওয়া হয়নি, কি করে কি করব, একটাও ফুল ছিল না ঘরে। তো যাই হোক, ঠাকুরের জিনিস ঠাকুর, আমি দেখেছি আমার সঙ্গে এরকম বারবার হয়, ঠাকুরের জিনিস ঠাকুরই ঠিক জোগাড় করে নেয়। দেখো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে উঠে আসছি। এই যে এগুলো শুকনোটা আর কি, শুকনোগুলো তুলে নিয়েছে, জানলাটা খুলে দিয়েছে, এখন রোদ আসছে বিছানায়। আর এই যে সব উল্টে পাল্টে আবার এদিকে দিয়ে দিয়েছি।
এদিকে কাজ সব কমপ্লিট। ওই টুলটা ভালো করে মেজে ঘষে নিলাম আজকে। এখানটা হালকা করছি আস্তে আস্তে, দেখলেই তো দেখো কীরকম ছিল ওই জায়গাটা, আস্তে আস্তে একটু একটু করে কমছে সব। এবার আলমারি গোছাতে হবে। এই আলমারি গোছানো কাজটা আমার আর হচ্ছে না, বুঝলে তো বন্ধুরা। তো যাই হোক, এখন তো ভাত রয়েছে, আর ঝটপট কি রান্না করা যায়, বেগুন 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 ভাজা। ঠান্ডা ভাতে বেগুন ভাজা জমে যাবে, তাই না বলো? বেগুন ভাজা আর এই যে ডিমের অমলেট তাড়াতাড়ি করে নিয়ে খাবো। খেয়ে একটু রেস্ট নিয়ে আজকে আমাকে বেরোতেই হবে আবার। আগের দিন একটা ভিডিওতে আমি এটাকে গ্যাস বলেছি, তোমরা একটু ক্ষমা করে দিও তোমাদের কাকিমাকে। আজকে আর বকাবকি করতে পারবো না, অনেক কাজ করেছি বুঝেছো। ভেবেছিলাম তাড়াতাড়ি করবো, কিন্তু এই যে হলো না। এই কলগল ঠিক করতে আসলো, এই বেসিন পরিষ্কার করলাম, বাথরুম পরিষ্কার করলাম, হালকা করেছি পরিষ্কার। ওই জন্য আজকে আর ভেতরে বেশি ঢুকিনি। সামনে সামনে জলটা উঠলে আমার আজকে গা হাত পা ব্যথা হয়ে যাবে। ওবেলায় আমার বুঝবো, মাথা টিস্টিস শুরু হয়ে গেছে অলরেডি, প্রচুর জল কাটা হয়ে গেছে আজকে, বুঝলে। ঘর মুছে স্নান করে সব পরিষ্কার টরিষ্কার করে একটা টিপতে হাত দিয়ে যায় আর একটা বেরিয়ে যায়। পরিষ্কার করতে করতে ভাবলাম ফুলটা ধুয়েই নিই, ওখানে পড়ে থাকে, ব্যবহার করা হয় না। পরিষ্কার করে ঘরে নিয়ে আসছে রাখলে তো মাঝে মধ্যে বসে বসে যাবে তুলে। এবার তেল দেবো, তাই তো। এইটা আমার সোনামণির তেল, এইটুকু আছে। আর সোনামণি এসে মাঝে মাঝে রান্না করতো না, দু একবার এসছে রান্না করেছে, সেই আমার সোনামণির এইটুকু তেল আর বেঁচে আছে। চলো বেগুন ভাজা ডিম ভাজাটা করে নিই, তারপরে খাবো, ঠিক আছে। টাটা। এই আর কি দেখাবো বলো, করে নিই আমি একাই। আমি ক্যামেরা অনই করিনি, বৃষ্টি বলছে হাই। হ্যাঁ না, বৃষ্টিকে না না টাইম নেই। ওরে বাবা, এই দেখো কেমন পাগল আমি, দেখো এরকম মানুষ দেখেছো, কত ভালোবাসি দেখো। এই দেখো বঙ্কিমনগরকে কত ভালোবাসি। বঙ্কিমনগর আর বঙ্কিমনগরের মানুষ চাল দুধ নেওয়ার জন্য আবার চলে এসেছি। তাই আমি গিয়ে এক কাপ জাল দিয়ে খেয়ে নেবো, ঘন থাকে। হ্যাঁ হ্যাঁ, এই কি কমপ্লেন করবি? সবাই শোনো, যেটি আমাকে বলেছিল সিনেমা দেখতে নিয়ে যাবে, নিয়ে যায়নি। অন্য একজনের সাথে সিনেমা দেখতে গেছে। শুনে নিয়েছো? তাহলে তোমরা আমাকে বকা দিও, ঠিক আছে। আমি তাহলে এটাই টাইটেল দেবো, জেঠি বৃষ্টিকে ভুলে গেছে, বৃষ্টি জেঠির নামে তোমাদের কাছে কমপ্লেন করেছে, তাই তো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে দেখো বৃষ্টির মা কি সব রান্না করছে, দেখো পালং, ওইটা ছোলার শাক, মটর শাক, এটা মটর শাক গুলো দিয়েছে, পালং শাক দিয়েছে এক বোঝা, তারপরে আর কি যেন দিল। আর তোমাদের মেঘ বাবু নেমন্তন্ন খেতে গেছে জন্মদিনে। কি বলো, সরষে শাক, সব শাকের গাদা। এখন বাজে 8:40, আপে ট্রেন ঢুকে গেল আমার, এখন ডাউন ট্রেনের খবর নেই, ঠিক আছে। কামলা লেবু ছেড়ে দিল ট্রেন। ঘেদে চলে গেল ট্রেন। এটা হচ্ছে আমার ছাওয়া। স্টেশনটাকে কি সুন্দর সাজিয়েছে, রং করেছে। দিনের বেলা একদিন এসে তোমাদের দেখাবো। স্টেশনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, সব নতুন নতুন করেছে রং করে। এখনো ডাউন ট্রেন আসছে না, রানাঘাট যাব। কতদূর আছে ট্রেন দেখি। ট্রেন ঢুকে গেছে আমার। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ট্রেন ঢোকার সাথে সাথে এখন বাড়ি যাব, আর তো কোনো কাজ নেই।
কি আর দেখাবো, চলো ট্রেন চলে এসছে আমার। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। 9:45 মতো বাজে প্রায়, ঠিক আছে? টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। টাটা।